এখন আমাদের গাড়ি সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের ভিতর দিয়ে এগিয়ে চলেছে। আজ আমরা টুমলিং থেকে সান্দাকফু যাচ্ছি। এই এপিসোডে আমরা আপনাদেরকে এই টুমলিং থেকে সান্দাকফু যাওয়াই দেখাবো। আপনারা যদি আমার আগের পর্ব দুটো দেখে না থাকেন তাহলে তার লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা অবশ্যই দেখে নেবেন। আমরা এখন সিঙ্গলীলা ন্যাশনাল ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছি। এখানে রেড পান্ডা দেখতে পাওয়া যায়। দেখি আমরা যদি দেখতে পাই তাহলে খুব ভালো হয়। এটা হলো গৈরিবাস। আমরা এখন গৈরিবাসের উপর দিয়ে চলেছি। আমরা আজকে টুমলিং থেকে সান্দাকফু যাচ্ছি। এই রাস্তাটা নতুন করে তৈরি হচ্ছে, আর কিছুদিন পর সুন্দর তৈরি হয়ে যাবে। ড্যান্সিং রোডের উপর দিয়ে এগিয়ে চলেছি। গৈরিবাসের পর থেকে রাস্তা ভীষণ খারাপ, আবার নতুন রাস্তা তৈরি হচ্ছে, সেই জন্য কিছুটা ভালো কিছুটা খারাপ। এখান থেকে সান্দাকফু 10 কিলোমিটার। এই রাস্তা দিয়ে আমরা চলেছি। এখানে জ্যাম লেগে গেছে, তাই আমরা এখন একটু ওয়েট করছি। প্রচণ্ড হাওয়া বইছে। এই হলো রাস্তা, এই রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি। এই জায়গাটার নাম হলো কাইকাট্টা। এটা নেপালে অবস্থিত। এই অংশটা হলো নেপাল, আর যে অংশটা দিয়ে গাড়ি আসছে ওই অংশটা হলো ভারত।
এই নেপাল, এই ভারত। আমরা এখন একবার নেপালে ঢুকছি, একবার ভারতে ঢুকছি, একবার নেপালে ঢুকছি, একবার ভারতে ঢুকছি, এই করছি। এই রাস্তা প্রচণ্ড সরু, তাই আমাদের গাড়ি অপেক্ষা করছিল ওই অন্য গাড়িগুলো চলে যাক তারপরে যাবে বলে। এই হলো কালীপকরি লেক। পূর্ণ হওয়ার জন্য পয়সা দিয়ে গেছে, ডলার দিয়ে গেছে। এটা হলো কালীপকরি লেক। আমরা কালীপকরি লেকের উপর থেকে ছবি তুলছি। সামনের যে উঁচু টিলাটা দেখতে পাচ্ছেন তার ডান দিকটা হচ্ছে ভারত আর এই বাঁ দিকটা হচ্ছে নেপাল। আমরা এই নেপালের রাস্তা দিয়েই যাব। এখানে এখন একটা পর্চি কাটতে হবে এই নেপালের রাস্তা দিয়ে যাওয়ার জন্য। এখানে আমাদের 3 জনের জন্য টোটাল 100 টাকা দিতে হলো। এই রাস্তা দিয়ে হেলতে দুলতে এগিয়ে চলেছি। আমরা এখন সান্দাকফু দিকে এগিয়ে চলেছি। রাস্তা ভীষণ ডেঞ্জারাস, ড্যান্সিং রোড বলতে পারেন। আমি কোমরের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা সব কিছু নিয়েই এই রাস্তা দিয়ে যাচ্ছি। বেড়ানোর আনন্দ এবং বেড়ানোর মজা দুটো নিতে গেলে এসব কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। তবে যাদের কোমরের যন্ত্রণা আছে, লাম্বার স্পন্ডিলাইটিস, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আছে, তারা অবশ্যই এখানে আসবেন না। কিন্তু আপনাদেরকে সজাগ করলেও আমি নিজে এসেছি, কারণ আমার বেড়াতে প্রচণ্ড ভালো লাগে। এখন আমরা চৌরি চকের ভেতর দিয়ে যাচ্ছি। এটা হলো চৌরি চক। দেখতে পাচ্ছেন ড্যান্সিং রোড। এই রোডের অবস্থা প্রচণ্ড, হাত কাঁপছে, তাও আমি ছবি তুলে যাচ্ছি। সকাল থেকে কাঞ্চনজঙ্ঘা ভীষণ ভালো দেখা যাচ্ছিল, এখন আর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। সুন্দরীর দেখা আমরা আর পাচ্ছি না। এত সরু রাস্তা, একটা গাড়ি এসে গেলে
আর যাওয়ার রাস্তা পাচ্ছে না। আমাদের ড্রাইভার জি পেমা গেছো ভাইয়া ভাবির ঘর অর্থাৎ দাদা বৌদির ঘর, তাই এখানে এসেই দেখা করতে চলে গেল। ওই দূরে দেখা যাচ্ছে আমাদের হোমস্টে শেরপা চ্যালেট। সান্দাকফুতে আমরা 2 রাত থাকবো, তাই ঠিক করেছিলাম 1 রাত শেরপা চ্যালেটে থাকবো আর 1 রাত সানরাইজ হোটেলে থাকবো। আজকে আমরা শেরপা চ্যালেট হোমস্টেতে থাকবো। এই হোমস্টের ফোন নাম্বার আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। শেরপা চ্যালেট হোমস্টে আমরা 4 মাস আগে বুক করেছিলাম। আমাদের 3 জনের জন্যে ওরা 5,000 টাকা ভাড়া নিয়েছিল, থাকা এবং খাওয়া সমেত। খাওয়া বলতে ডিনার এবং ব্রেকফাস্ট আর বেড টি। এটা হলো ট্রেকিং রুট, যারা ট্রেক করে আসবে তাদের জন্য সিঁড়ি। ওই হলো শেরপা চ্যালেট হোমস্টে, আজকে আমাদের ওখানেই বুকিং। এটা হলো সানরাইজ হোটেল। এর পাশ দিয়ে নিচে নেমে গেলেই আমাদের শেরপা চ্যালেট হোমস্টে। কাঁটাতার দিয়ে ঘেরা এই অংশটা নেপাল আর ওই পিছনের দিকটা হলো ভারতবর্ষ। আমাদের শেরপা চ্যালেট হোমস্টে নেপালে অবস্থিত। আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টে শেরপা চ্যালেট। স্লিপিং বুদ্ধা, হ্যাঁ মনে হচ্ছে হাত বাড়ালেই ছুতে পারবো। এই আমাদের রুম, ট্রিপল বেডরুম। এই একটা ডবল বেড, একটা সিঙ্গেল বেড, আর ওই ওয়ার্ড্রপ, টি টেবিল, একটা ইলেকট্রিক কেটল, আর এই একটা আয়না, আর এই একটা চেয়ার। বাজে বাথরুম, ছোট্ট একটুখানি বাথরুম, শেরপা চ্যালেটের বাথরুম। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘাটা বেশি দেখা যাচ্ছে না, একটুখানি পায়ের অংশটুকু দেখা যাচ্ছে। স্লিপিং বুদ্ধার পায়ের অংশটুকু দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের জানলা দিয়ে ভিউ। এই সাইডে, এই হচ্ছে এই সাইডে জানলা থেকে ভিউ। আর এই হচ্ছে বাইরে বেরিয়ে বেসিন, অর্থাৎ কমন বেসিন। শেরপা চ্যালেট হোটেলের ব্যালকনি থেকে তোলা ছবি। এই হলো শেরপা চ্যালেট হোটেলের ছাদ। আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, স্লিপিং বুদ্ধা, শায়িত বুদ্ধা। আর ওই সামনে হচ্ছে সানরাইজ হোটেল। সানরাইজ হোটেল আমরা কালকে থাকবো। আজকে শেরপা চ্যালেট, কালকে সানরাইজ হোটেল। আজকে আমরা শেরপা চ্যালেট হোটেলে উঠেছি। কালকে সকালে এখান থেকেই সানরাইজ দেখব, আর পরশুদিন সানরাইজ হোটেল থেকে সানরাইজ দেখব। অর্থাৎ কালকে আমরা সানরাইজ হোটেলে থাকবো। দিন সান্দাকফু ট্যুর করেছি, একদিন
টুমলিং থেকে সান্দাকফু আসতে চলে গেল, আর একদিন আমরা ফালুট যাব। সান্দাকফু থেকে ফালুট যাব, আবার ফালুট থেকে সান্দাকফু ফিরে আসবো। এই জন্যে আমরা সান্দাকফুতে 2 দিন রেখেছি। একদিন শেরপা চ্যালেটে থাকবো, আর একদিন হোটেল সানরাইজে থাকবো। শেরপা চ্যালেট হোটেলটা রুম আমাদের একদমই পছন্দ নয়। 4 মাস আগে আমরা বুকিং করেছি, তারপরেও বাজে রুম দিয়েছে। বাথরুম নেই, এতটুকু ছোট বাথরুম, বেসিন ঘরের ভেতরে নেই, বাইরে বেসিন। ওই টপে ওইটা হচ্ছে সান্দাকফুর ভিউ পয়েন্ট। ওইখানে আমাদের ওঠার ক্ষমতা নেই। আমরা এখন আলে যাচ্ছি, আল এক্সকারশনে যাচ্ছি। আমরা 3 মূর্তিতে এখন আলে চলেছি। আলে সানসেট দেখব। এই বৃদ্ধ মানুষের মতন একটা লাঠি নিয়ে নিয়েছি, দিয়ে হাঁটতে হাঁটতে চলেছি। এই হচ্ছে আমার পিছনের ভিউ। এই হচ্ছে আমার পিছনে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চন সুন্দরী আমার পিছনে সাইতো আছে। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সান্দাকফু থেকে আল 2 কিলোমিটার রাস্তা আমরা ট্রেক করতে করতে চলে গেলাম। আসল বৃদ্ধটা ওইখানে আছে, আসতে পারছে না। সান্দাকফু থেকে ফালুট যাওয়ার রাস্তাতেই আল পড়ে। আল যাওয়ার রাস্তাটি ভীষণ চড়াই এবং বোল্ডারের রাস্তা, তাই আমাদের ভীষণ কষ্ট হচ্ছে এই রাস্তা দিয়ে যেতে। এখান থেকে ফালুট 20 কিলোমিটার। আপনারা যে এই লাল রঙের ঝোপঝাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো এক ধরনের কাঁটা গাছ। এই কাঁটা গাছগুলি পুরো সান্দাকফু ভরে আছে। এই লাল কাঁটা গাছগুলো সান্দাকফুর সৌন্দর্য বৃদ্ধি করছে। ট্রেকিং করতে করতে চললো। কিভাবে মেঘগুলো উড়ে যাচ্ছে। সান্দাকফু মার্চ এপ্রিল মাসে লাল রডোডেন্ড্রন ফুলে ভরে থাকে, তখন এর সৌন্দর্য অসাধারণ লাগে। আর এখন এই লাল কাঁটা গাছগুলোতে উপত্যকা ভরে আছে।
দেখতে অপরূপ সুন্দর লাগছে। এই হলো আল থেকে তোলা কাঞ্চনজঙ্ঘার ছবি। এখন এখানে আমরা সানসেট দেখব। একটু পরে সানসেট হবে। এই নিচে ভালুর দেখা যাচ্ছে। আলের টপ থেকে এই নিচের মেঘগুলো কি অসাধারণ সুন্দর দেখাচ্ছে। এটা হলো এভারেস্ট, মেঘে ঢেকে গেছে। আলের টপ থেকে হিমালয় পর্বতমালা 360 ডিগ্রি দেখা যাচ্ছে। সান্দাকফুতে এলেই আপনারা একসঙ্গে কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট, মাকালু এইসব পর্বতমালাগুলোকে দেখতে পাবেন। এভারেস্ট পর্বত একমাত্র ভারতবর্ষের সান্দাকফু থেকেই দেখা যায়। আজকে আমরা আল থেকে এক অসাধারণ সুন্দর সূর্যাস্ত দেখলাম। এই সূর্যাস্ত আমাদের সারা জীবন মনে থাকবে। এভারেস্ট। আজকের পর্ব আলের সানসেট দিয়েই শেষ করলাম।